রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের কোষাধ্যক্ষ কার্যালয়ে ছাত্রদলের তালা ভেঙে ফেলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এর আগে সকালে 2024-25 সেশনের প্রথম বর্ষের শিক্ষার্থীদের রাকসু নির্বাচনে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল। ফলে বন্ধ রয়েছে শেষ দিনের মনোনয়নপত্র উত্তোলন। এ সময় বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা ফর্ম তুলতে আসলে তাদের ফর্ম তুলতে দেয়নি ছাত্রদল। ছাত্রদল ও প্রথম বর্ষের শিক্ষার্থীরা জানান, অন্য ক্যাম্পাসগুলোতে যেখানে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় রাখা হয়েছে সেখানে রাবিতে নেই। এটা অযৌক্তিক। এদিকে রাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা প্রফেসর ডক্টর সেতাউর রহমান জানান, প্রথম বর্ষের শিক্ষার্থীদের নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া যাবে, সেক্ষেত্রে নতুনভাবে তফসিল ঘোষণা করতে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামনে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট সম ও সাজু। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাজু, বিশ্ববিদ্যালয়ের সবশেষ পরিস্থিতি কেমন দেখছেন এখন? আমি এই মুহূর্তে রয়েছি রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে, যেখান থেকে মনোনয়নপত্র রাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ করা হচ্ছিল। আপনি নিউজে যেভাবে বলছেন যে আজকে সকাল থেকে মনোনয়নপত্র বিতরণ বন্ধ ছিল। জাতীয়তাবাদী ছাত্রদল তারা প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার করার দাবিতে তারা রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ে সকালে এসে তালা দিয়েছিল। তালা দেওয়ার পর তারা এই মনোনয়নপত্র বিতরণের যে কার্যক্রম, সে কার্যক্রমগুলো বন্ধ হয়ে যায়। তো এরপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারপর ছাত্র শিবির যারা মনোনয়নপত্র এখন পর্যন্ত সংগ্রহ করেনি, আজকে যেহেতু মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন, তারা এসে এখানে অবস্থান নিলে ছাত্রদল এবং উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা যায়। তো কিছুক্ষণ আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র শিবির এবং অন্যান্য যারা সহযোগী, যারা এখন পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেনি, তারা এসে কোষাধ্যক্ষ কার্যালয়ে তালা ভেঙে ফেলেছে। তালা ভেঙে ফেলার পর মনোনয়নপত্র কিছুক্ষণ পর আমরা যেটা শুনলাম যে কিছুক্ষণ পর মনোনয়নপত্র আবার বিতরণ শুরু হবে। যারা এখন পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করতে পারেনি তারা মনোনয়নপত্র সংগ্রহ করবে। আর এই মুহূর্তে উপাচার্যের কার্যালয়ে নির্বাচন কমিশন এবং প্রশাসনের কর্মকর্তাদের, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষদের মধ্যে একটা বৈঠক চলছে। সেই বৈঠকের খবর আমরা এখন পর্যন্ত পাইনি। তবে বৈঠকের পাওয়ার পর রাকসু নির্বাচন নিয়ে কী পরিস্থিতি দাঁড়ায়, নির্বাচন পিছায় কিনা, কিংবা মনোনয়নপত্র বিতরণের তারিখ আরও বর্ধিত করে কিনা, সে বিষয়ে তথ্য আপনাদেরকে জানাতে পারবো। আর এইখানে আমরা ছাত্রদলের নেতাকর্মীদের সাথে কথা বলেছি। তারা বলেছে যে তারা নির্বাচন পিছানোর পক্ষে না। আগামী 25শে সেপ্টেম্বর নির্বাচনের যে দিন ধার্য করা হয়েছে সেই দিনেই তারা নির্বাচন চাচ্ছে। তবে তাদের যে দাবি, প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় যেভাবে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করেছে, এখানকার শিক্ষার্থীদেরও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। অন্যদিকে ছাত্র শিবির এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এখানে যারা বিক্ষোভ করছিল, তাদের দাবি যে 25শে সেপ্টেম্বর তারা সেই নির্ধারিত তারিখে তারাও নির্বাচন চায়। এবং তারা বলছে যে ছাত্রদলের যে দাবি, সেই দাবি নিয়ে তারা প্রশাসনের সঙ্গে বৈঠক করবে। এই বৈঠক করার পর যদি প্রশাসন কোনো সিদ্ধান্ত নেয়, সেক্ষেত্রে তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতেই সিদ্ধান্ত হতে হবে। তবে 25শে সেপ্টেম্বর নির্বাচন হতে হবে, এ বিষয়ে সবাই একমত। শোভন। দর্শক, আমরা জানছিলাম রাকসু বিক্ষোভের খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।